আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি একজন আল্লাহর নেক অলির দরগার সামনে। শহর কুতুব হযরত মাওলানা নজির শাহ রহমতুল্লাহ, ওনার ওফাতের দিবস হচ্ছে 11ই সেপ্টেম্বর 1940 সাল। দ্যাট মিনস এটা তখন পাকিস্তান স্বাধীন হয়নি, ভারত পাকিস্তান স্বাধীন হয়নি ব্রিটিশ আমলে। উনি একজন বড় মাপের আল্লাহর অলি এবং মাইজভান্ডার সিলসিলার, যত সম্ভব আমরা জানি মাইজভান্ডার তরিকার মাইজভান্ডার সিলসিলার অলি উনি। আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে এই রাস্তাটা নেমে গেছে হাইওয়ে উপরের ব্রিজটা, দূরে একটা বাজার দেখা যাচ্ছে, এটা গাজী ভঙ্গিসা। ঠিক তার ডান পাশে চট্টগ্রাম রেল স্টেশন। আমি একটু ঘুরিয়ে দেখে এই দিক হচ্ছে, এই দিক থেকে এসে সেটা চলে গেছে রাস্তা ওই দিকে। আমি ধীরে ধীরে মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। একজন শহর কুতুব হযরত উনি একজন বড় মাপের অলি, আল্লাহর অলি। আমি একটু পূর্বে বলেছিলাম তো নজির শাহ পাওয়া যাক, উনি মাইজভান্ডার তরিকা সিলসিলার একজন আল্লাহর অলি। তো যেটা আমি বলছিলাম, আগের থেকে আমি অনেকবার এখানে জিয়ারত করতে এসছি, কি এখন মনে করলাম যে একটু ভিডিও ধারণ করি ওনার রওজার ইয়েটা। আমি আস্তে আস্তে ধীরে ধীরে এটা করে আমি কবরস্থানের দিকে যাচ্ছি। এটা চৈতন্যগলি কবরস্থান, অনেক বড় কবরস্থান, অনেক পুরনো কবরস্থান। চট্টগ্রাম 22 মহল্লার যে কবরস্থান সেটা হচ্ছে এটা। এই কবরস্থানের উপরে উঠছি এখন। দুইজন লোকের কবর দেখাবো আমি, আপনারা চিনবেন। বাংলাদেশে অনেক স্বনামধন্য মানুষের কবর। এই একটা কবর দেখলেন, এটা হচ্ছে আইয়ুব বাচ্চু, এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর কবর। এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর কবর এটা। আর এটা হচ্ছে আইয়ুব বাচ্চুর মায়ের কবর। আমি একটু সাইড থেকে দেখাচ্ছি, আইয়ুব বাচ্চুর মায়ের কবর এটা। আবার দেখাচ্ছি আমি, এটা আইয়ুব বাচ্চুর মায়ের কবর। আর এটা হচ্ছে এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর কবর। আমি পুরো কবরস্থানের সিনারিটা দেখেছি, অনেক বড় কবরস্থান, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। চট্টগ্রামের সবচেয়ে বড় কবরস্থান, সবচেয়ে বড় কবরস্থান। আবার দেখাচ্ছি আমি, এটা আইয়ুব বাচ্চুর কবর। কবরের উপর একটা গাছ হয়ে গেছে, অনেক বড় গাছ। আর এটা হচ্ছে আইয়ুব বাচ্চুর মায়ের কবর। ধন্যবাদ। আমি ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।